আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আমানুল্লাহ সরকার বলছি রোবোটেক ভ্যালি থেকে। আমাদের প্রিভিয়াস একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমরা দেখিয়েছিলাম কিভাবে উইন্ডোর স্ক্রিনশট নেওয়া যায় অটোমেটিক্যালি পাইথনের কিছু মাত্র 14 লাইনের কোড ব্যবহার করে। তো সেই ভিডিওটাতে আপনাদের অনেক রেসপন্স পেয়েছি, সেখান থেকে আমরা ইন্সপায়ার্ড হয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। সেটা হচ্ছে কিভাবে আমরা গিফ বানাতে পারি। যেমন ধরুন আমরা কোনো একটা পোস্টের কমেন্টে আমরা কিন্তু গিফ ব্যবহার করি, আমরা কারোর সাথে টেক্সট করার সময় গিফটাকে ব্যবহার করি। গিফট মিন্স হচ্ছে আমাদের মনের ভাবটাকে প্রকাশ করার একটা মাধ্যম। তো আমি প্রথমে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, যে ভিডিওটাতে আপনি দেখবেন একটা ভিডিও, সেই ভিডিওটাকে আমরা গিফে কনভার্ট করব এবং সেটা কিভাবে করব সেটা আমরা দেখব আজকে। তো এই হলো আমাদের ভিডিও, প্লে হয়েছে আমাদের 3 সেকেন্ডের একটা ভিডিও। তো এটাকে আজকে আমরা গিফে কনভার্ট করব। তো আমি আমার যদি পাইচার্মে চলে যাই, সেখানে দেখবেন অলরেডি একটা কোড করা আছে। তো আমাদের সোর্স কোডগুলো আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে খুঁজে পাবেন। বাট আমাদের রিকমেন্ডেশন থাকবে প্রথমে আপনারা নিজেরা ট্রাই করবেন। আমি প্রত্যেকটা লাইন আমি এক্সপ্লেন করার ট্রাই করি যেন আপনারা সেটা বুঝতে পারেন এবং নিজে থেকে সেটা ইমপ্লিমেন্ট করতে পারেন। যদি কারোর প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনারা সেটা সোর্স কোডটা ডেসক্রিপশন থেকে নিতে পারেন এবং চাইলে আপনারা যদি আরও প্রবলেম ফেস করেন আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। তো এখানে দেখুন একটা কোড আছে, অ্যাটমোস্ট 1 2 3 4 5 লাইনের একটা কোড করেছি এবং সেখানে কমেন্ট আছে প্রত্যেকটা লাইনে। কেন আমরা লাইনগুলোকে ব্যবহার করছি সেটার জন্যই আমরা কমেন্টগুলোকে ব্যবহার করেছি এবং 5 লাইনের একটা কোড দিয়ে আমরা আজকে কীভাবে একটা ভিডিওকে গিফে কনভার্ট করব সেটা আজকে দেখব। যদি আমরা প্রথমে দেখি, আমাদের সেখানে হচ্ছে ইম্পোর্ট নেসেসারি লাইব্রেরি, আমাদের কী কী লাইব্রেরি লাগবে সেই লাইব্রেরিগুলোকে আমাদের প্রথমে ইম্পোর্ট করতে হয়। যেমন আজকের ভিডিওটার জন্য আমাদের মুভি পাই যেই লাইব্রেরিটা আছে সেটাকে লাগবে। তো আজকে আমি আরেকটু ডিটেলসে যাব, সেটা হচ্ছে যেহেতু আমার লাইব্রেরি লাগতেছে মুভি পাই এবং তিনটারটা বাই ডিফল্ট আমাদের যেই আইডিটা আছে পাইচান তার সাথে বিল্ট ইন দেওয়া থাকে, তো এটাকে আর ইম্পোর্ট করতে হয় না। বাট মুভি পাই যেই লাইব্রেরিটা আছে সেটাকে ইম্পোর্ট করে নিতে হয়। সেটা কিভাবে করতে হয় আমরা দেখি। প্রথমে আমরা গুগলে যাব, সেখান থেকে আমরা সার্চ করব মুভি পাই পাইথন। তো আমরা প্রথম যে লিঙ্কটা পাবো pyp.org, সেখানে যাব এবং সেখানে দেখব এই যে আমাদের এটা হচ্ছে আমাদের লাইব্রেরি এবং এখানে কিন্তু অলরেডি ডিটেলস দেওয়া আছে, বাট আমার একটা ডকুমেন্টেশন আছে কিভাবে আমরা তার প্রপার্টিসগুলোকে ব্যবহার করতে পারবো, করে আমাদের কাজগুলো করতে পারবো সেটা আমরা দেখব। তো আমার এই কমান্ড লাইনটা আমার লাগবে pip install মুভি পাই, এটাকে আমি কপি টু ক্লিপবোর্ড করে নিব। দেন আমি আমার পাইচার্মে যাব, এখান থেকে আমার টার্মিনালে যাব এবং এখানে আসার পর এটা আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। আমি এন্টার করার সাথে সাথে আমার যে লাইব্রেরিটা আছে সেটা ইম্পোর্ট হয়ে যাবে আমার প্রজেক্টের জন্য। তো অলরেডি এটা আমার ইম্পোর্টেড আছে। তো দেন আমার তিনটার যেটা আছে সেই লাইব্রেরিটা তো আমি অলরেডি বললাম যে সেটা আমার অলরেডি ইম্পোর্টেড আছে, তো এটা আর লাগবে না। দেন দেখুন আমার থার্ড যে লাইনটা আছে, ভিডিও একটা ভেরিয়েবল বানিয়েছি যেখানে আস্ক ওপেন ফাইল নেম। এই লাইনটার কাজ হচ্ছে আমার ফাইলটাকে ওপেন করার জন্য, যে আমার যে ভিডিওটা সিলেক্ট করতে হবে সেই ভিডিওটা সিলেক্ট করার জন্য ওপেন করবে আমার ফোল্ডারটাকে। এবং এই ওপেন করার এই কাজটার জন্য কিন্তু আমরা মেইনলি তিনটার যে লাইব্রেরিটা আছে সেটাকে ব্যবহার করছি এবং গিফট করার জন্য কিন্তু আমরা মুভি পাই যে লাইব্রেরিটা আছে সেটাকে ব্যবহার করতেছি। দেন ক্লিপ নামে আরও একটা ভেরিয়েবল বানিয়েছি এবং ভিডিও ফাইল ক্লিপ, এই যে আমরা ওপেন করেছি, ওপেন করার পর একটা ভিডিও আমরা অলরেডি এই ভিডিও এটার মাধ্যমে আমরা ফাইলটাকে ওপেন করেছি, কিন্তু এই জায়গাটাতে এসে আমরা আমার সেই ভিডিওটাকে একটা ভেরিয়েবলের মাঝে লোড করেছি। লোড করার পর সেটা আমরা এখন এই ক্লিপ নামক যে ভিডিওর ভেরিয়েবলটা আছে সেখানে জমা আছে। দেন ফাইনালি আমরা এখন গিফে কনভার্ট করব, সেটার জন্য আমার এই যে ভেরিয়েবলটা ছিল সেই ভেরিয়েবল ডট আমার যখন যেই লাইব্রেরিটা যে ফাংশনটা আমার দরকার এখানে রাইট গিফট নামক এই ফাংশনটাকে কল দিয়েছি। প্রথমে আমি আমার টাইটেলটাকে দিব, যে আমার যে গিফটটা হবে তার টাইটেলটা কী হবে উইথ এক্সটেনশন ডট গিফট সহ কিন্তু আমাদের দিতে হবে সেটা। এবং দেন আমরা এই এফপিএসটাকে দিয়ে দিতে পারি যে আমার এফপিএসটা কত হবে সেটা আমরা এখান থেকে বলে দিতে পারি। যেমন আমি চাইলে 60 এফপিএস রাখতে পারি, আমি চাইলে 40 30 20 অ্যাজ ইউ উইশ। দেন আমার কোডটা কমপ্লিট হয়ে গেল এবং সেটা আমার স্টোর হয়ে যাবে। কোথায় স্টোর হবে? আমার যে
আমার প্রজেক্টটা যেখানে আছে সেখানে আমার ফাইলটাকে স্টোর হবে। এখন আমি যদি আমার কোডটাকে রান করি তাহলে দেখবেন প্রথমে আমার ওপেন হয়েছে। এই ওপেনটার জন্য কিন্তু আমরা এই যে আস্ক ওপেন ফাইলটাকে ব্যবহার করেছি। দেন এই যে আমি ভিডিওটা ওপেন করলাম এবং সেটা এই যে ডাউনলোড হচ্ছে বা লোড হচ্ছে, সেটা কিন্তু এই ভেরিয়েবলটাতে লোড হচ্ছে, ক্লিপ নামক যে ভেরিয়েবলটাতে সেটাতে লোড হচ্ছে। কিসের মাধ্যমে? এই ভিডিও যে ভেরিয়েবলটা আছে তার থ্রুতে ক্লিপ নামক ভেরিয়েবলটাতে আমার ভ্যালুটা স্টোর হচ্ছে। দেখুন আপলোড হচ্ছে, একটু সময় নেবে। এটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট কানেক্টিভিটি এবং আপনার ভিডিও সাইজটার উপর ডিপেন্ড করে। তো আমরা একটু ওয়েট করি ভিডিওটা আপলোড হয়ে নিক। আপলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওটা কিন্তু এখন লোড হবে এই ক্লিপ নামক ভেরিয়েবলটাতে। দেন ফাইনালি এই যে লাস্ট যে লাইনটা আছে অর্থাৎ গিফে কনভার্ট করার জন্য যে লাইনটা, সেটা কিন্তু অটোমেটিক্যালি এক্সিকিউট হবে এবং আমার কোডটা ইন্ড হয়ে যাবে। দেখুন আপলোড হয়েছে এবং আমার সেটা কিন্তু কনভার্ট হয়ে গেছে। কারণ কীভাবে আমরা বুঝলাম? প্রসেস ফিনিশড উইথ এক্সিট কোড 0। এই লাইনটা যখন পাবো তখন আমরা জানি যে সেটা আমার কোডটা এক্সিট হয়ে গেছে বা শেষ হয়ে গিয়েছে সেটা। তো আমি যদি এখন আমার প্রজেক্টটাতে যাই, দেখুন অলরেডি একটা গিফট ক্রিয়েটেড হয়ে গেছে। তো আমি যদি এটাকে এখন প্লে করি, দেখুন একটা গিফে কনভার্ট হয়ে গিয়েছে একটা ভিডিও। তো এভাবে আমরা পাইথনের মাধ্যমে খুব সহজে মাত্র 5 লাইনের একটা কোডের মাধ্যমে আমরা একটা ভিডিওকে গিফে কনভার্ট করতে পারি। তো পাইথন বিষয়টা অনেক মজার এই জন্যই, কারণ পাইথন দিয়ে আপনি খুব কম সময়ে খুব ইজিভাবে আপনারা অনেক প্রজেক্ট বিল্ড করতে পারবেন, যেটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে পসিবল না। সেই জন্যই পাইথনটা এত জনপ্রিয় এবং আমরা এই জন্যই আপনাদেরকে ট্রাই করছি যে পাইথনের বিষয়টাকে খুব ইজিভাবে আপনাদের সামনে এক্সপ্লেন করার জন্য, যাতে আপনারা প্রোগ্রামিং রিলেটেড বিষয়টাতে ভয় না পেয়ে সেটাতে ইন্টারেস্টেড হন, সেই প্রোগ্রামিং বিষয়টাকে এনজয় করতে পারেন। সেই জন্যে আমাদের একটা ক্ষুদ্র প্রচেষ্টা। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমাদের সোর্স কোডগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর কারো যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা ট্রাই করবো আপনাদের সেই প্রবলেমটার সলিউশন দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।